আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এত গরম কেন জানি শুধু ভাজা পোড়াই খেতে ইচ্ছা করে, তরকারি একদমই ভালো লাগে না। আর বেশ কিছুদিন ধরেই শুধু এই ভাজা ওই ভাজা করতেই আসি। আর যাই হোক, আজকে এখানে মাছটা সুন্দর করে ভেজে নিলাম। আর এই মাছটা একদম মচমচা করে ভেজে নিয়েছিলাম, যেন ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। সামনে কোরবানি, তার জন্য ফ্রিজটা একদমই খালি করতে হবে। এজন্য ফ্রিজের যা কিছু আছে, পুরাতন যত কিছু আছে, সব কিছু বের করে করে রান্না করা হচ্ছে। নতুন করে কোনো বাজারই করা হচ্ছে না সবজি ছাড়া। আর ভেন্ডি তো আমার খুব পছন্দের একটা জিনিস। যাই হোক, ওখানে ভেন্ডি ভাজি করছিলাম। আর এদিকে হচ্ছে করলা ভাজি। আর এই করলা ভাজিটা একদম চিংড়ি মাছ দিয়ে ভাজছিলাম। আর চিংড়ি মাছ তো আমার খুবই পছন্দের একটা খাবার। যে কোনো কিছুর মধ্যেই চিংড়ি দিতে পারলে মনে হয় আমি শান্তি পাই, কিন্তু দিই না, কারণ বেশি চিংড়ি খাওয়াটাও ভালো না। যাই হোক, যতটুকু পছন্দ এই হালকা পাতলা খাওয়াটাই ভালো মনে করি। এদিকে বড় মাছ ভাজছি। এই মাছটা ভেজে হচ্ছে সিমের বীজ দিয়ে রান্না করব। সিমের বীজটাও এক ডিপে রেখে দিয়েছিলাম আমি। এখন কিন্তু বের করে আমি হচ্ছে এটাকে রান্না করে খাচ্ছি, কারণ এটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। এটা শীতের সময় পাওয়া গিয়েছিল, তখনই আমি এটা রেখে দিয়েছিলাম। একদম সবুজ কালারটা, এত সুন্দর। আর সিমের বীজটা অনেক নরম ছিল। যাই হোক, ভাবছিলাম একসময় এটা মাংস দিয়ে রান্না করব, কিন্তু না, এটা মাছ দিয়েও ভালো লাগে। আরেকদিন মাংস দিয়ে করব, কিন্তু মাছের সঙ্গে কিন্তু খুবই ভালো মানায় সিমের বীজটা। এই মাছটা দিয়ে সিমের বীজটা রান্না করব। আর এটা বেশিক্ষণ কিন্তু রান্না করতে লাগেনি, কারণ এটা কষানোর পরে আমি হচ্ছে এর মধ্যে কিন্তু গরম পানি দিয়ে দিব। কারণ গরম পানি দিলে রান্না কিন্তু অতি দ্রুত হয় এবং কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর থাকে। যাই হোক, এখানে আমি একটু কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে আবার কষাচ্ছি। আর এদিকে হচ্ছে আলু ভর্তা করছি। আলু ভর্তার সঙ্গে ডিম থাকবে। আর আলু ভর্তাও ইদানিং গরম আসছে, তার মধ্যে কেন জানি শুধু আলু ভর্তাওটা খেতে ভালো লাগে। তার জন্য একটু বেশ প্রতিদিনই একটু আলু ভর্তা রাখার চেষ্টা করি। আজকে ডিম দিয়ে আলু ভর্তা করছি। ডিম দিয়ে আলু ভর্তাটা খুবই ভালো লাগে। আর শুকনো মরিচটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে কিন্তু একদম সরিষার তেল ছিল, ঝাঁঝালো। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, খেতে ভালো লাগবে। আলু ভর্তাটা কেন করছি জানেন? এই আলু ভর্তা দিয়ে গরুর মাংস খাবো। গরুর মাংস আলু ভর্তা খুবই মজা লাগে। যাই হোক, মাছ রান্নাটাও হয়ে গেল। আর আমি ওইদিকে হচ্ছে আজকে বেশ কিছু রান্না করার কারণ হলো গরম অনেক পড়তেছে। এই গরমের মধ্যে প্রত্যেক দিন রান্না করে যেতে একটু ভালো লাগে না। আজকে এজন্য এটা করে রেখে দিলাম। আর যাই হোক, ওখানে হচ্ছে গরুর মাংস রান্না ছিল, সেটা আমি হয়তো ডিপে থেকে বের করছি। বের করে এটাকে একটু গরম করে নিলাম। আর এটা গরম করে নিয়ে এটা দিয়ে আলু ভর্তা দিয়ে মজা করে খাওয়া হবে। তার সঙ্গে তো করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে আছেই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।